আমার খবর। বিশ্বভারতী ভালোভাবে চলছে না, বারবার হোঁচট খাচ্ছে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী নিজেই। পাশাপাশি কিসের জন্য আর 5টা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের থেকে বিশ্বভারতীর মান কমছে তার কারণ খুঁজে বের করতে হবে বলেও জানান তিনি। এদিন বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলনে যোগ দেন সুকান্তবাবু। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েই প্রধানমন্ত্রীর কিষাণ নিধি তহবিলের প্রায় 20,000 কোটি টাকার 17তম কিস্তি প্রকাশের ফাইলে সই করেছিলেন নরেন্দ্র মোদী। এদিন বারাণসীতে প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠান ভার্চুয়ালি দেখানো হয় বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এখানেও কৃষকদের সম্মানিত করা হয়। বিশ্বভারতীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল সহ আরও অনেকে। অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বভারতীর মানের অবনমন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানান দ্রুত বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য আসবেন। মন্ত্রক থেকে সুকান্তবাবুকে উচ্চশিক্ষা দপ্তরের কাজগুলি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বভারতীর আচার্য খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই দিল্লি গিয়ে ফাইল দেখে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরামর্শ নিয়েই বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য আনার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। বিশ্বভারতী আমাদের গর্ব এবং সেই বিশ্বভারতী যেন সঠিকভাবে চলে এবং ভালোভাবে চলে। ভালোভাবে চলছে না, বারবার হোঁচট খাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই সমস্যাটা কোথায় সেটাও খুঁজে বের করতে হবে আমাদেরকে। আমাদের পরে অনেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, এটা অত্যন্ত চিন্তার বিষয়। বিশেষ করে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র, আমি বিজ্ঞানটা কিছুটা বুঝতে পারি, সবটা বুঝি না কিন্তু কিছুটা বুঝতে পারি। তো স্বাভাবিকভাবে বিজ্ঞান গবেষণার বিষয়ে আমাদের অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে যারা আমাদের বিশ্বভারতীর থেকে এগিয়ে আছে। তো আমাদের সেই জায়গাগুলো দেখা উচিত, কারণ বিজ্ঞানী তো আলটিমেটলি পেটেন্ট আনে। পেটেন্ট মানে বৈদেশিক মুদ্রা বা আপনার সায়েন্টিফিক জগতে আপনার পরিচয় আনে। সেটা অবশ্যই স্থায়ী উপাচার্য অবশ্যই আসবে এবং আমি খুব তাড়াতাড়ি, আমি কালকেই দিল্লি পৌঁছচ্ছি। আমি যেহেতু হায়ার এডুকেশনের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে মাননীয় ক্যাবিনেট মিনিস্টারের তরফ থেকে, আমি সেক্রেটারি সাহেব যিনি আছেন তার সাথে খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে বসবো, কোন জায়গায় ফাইল আছে। কিন্তু বিশ্বভারতী বুঝতেই পারছেন অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বের বিষয়। ডিপার্টমেন্টের উপরে মাননীয় প্রধানমন্ত্রী তার আচার্য, তো স্বাভাবিকভাবে তার দপ্তরেরও আমাদের কনকারেন্স বলুন, যাই হোক বলুন, দরকার হয়। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।